হাই এভরিওয়ান, গুড আফটারনুন। আমি আজকে একটু অন্যরকমভাবে ভিডিওটা স্টার্ট করছি। আমি আছি এখন অফিসে। অ্যাকচুয়ালি আজকে এইভাবে সেজে আসার কারণ হচ্ছে আমার স্যারের নাতনির আজকে অন্নপ্রাশন। তো তার জন্য আমাদের সবাইকে সব স্টাফেদেরকে ইনভাইট করেছে। তো তাই একটু সেজে এসেছি বিকজ লাঞ্চের টাইম আমরা ওখানে যাব, যেখানে আমার ব্যাঙ্কোয়েট বুকিং করা হয়েছে। ওখানে সবাই মিলে খেতে যাব। তো 2টা-2:30 বাজে, তখন আমরা সবাই মিলে বেরিয়েও পড়েছিলাম খেতে যাওয়ার জন্য। আর এটা হচ্ছে আমাদের ইচ্ছাপুরের কাছে আশীর্বাদ ব্যাঙ্কোয়েট নেওয়া হয়েছিল। আর এই যে আদ্রিকা অন্নপ্রাশনের জন্য ওর ছবিটা। আচ্ছা, তো ফার্স্টে গিয়েই স্টার্টারে নিয়েছিলাম দই বড়া, আরও অনেক কিছু ছিল, মকটেলের অনেক কিছু ছিল, আরও নানান রকম ফুচকা টুচকা অনেক কিছু ছিল। কিন্তু অ্যাকচুয়ালি আমি মেন কোর্সে যাবো বলে আমি সেরকম কিছু খাইনি। তো দই বড়াটা খেয়ে আমি একটু মকটেলের কাছে চলে এসেছিলাম। ওখান থেকে আমি একটা জাস্ট সিম্পল ফ্রেশ লাইম সোডা নিয়েছিলাম। তাও পুরোটা খেতে পারিনি, ভালো লাগেনি অত বেলাতে। তো যাই হোক, তো ওদের একটু ফটো সেশন চলছিল। আমি একটু ওদের এত মিষ্টি মেয়েটা, কি বলবো তোমাদের, খুব মিষ্টি আর একদম কান্নাকাটি করে না, জানো। তো যাই হোক, ওরা সবাই ফটো তুলছিল, আমরাও সবাই মিলে একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। অনেকজন গিয়েছিলাম আমরা। তো এটাই। তারপর নিচে অনেক ভিড় ছিল অ্যাকচুয়ালি ওই লাঞ্চের টাইমে। তো সবাই একসাথে বসার জন্য অনেক ভিড় হয়ে গেছিলো। তো আমরা বললাম ঠিক আছে, অসুবিধা নেই, আমরা একটু বসে যাই। আর এটা হচ্ছে আমাদের স্যার, যারা চেনে জানে। তো যাই হোক, স্যার ওটা আমাদের খুব ভালো। আচ্ছা, এবার আমরা খেতে বসে পড়েছি। তো ফার্স্টেই আমরা প্লেট আমাদের দিয়ে দিয়েছিলো, আর আমার সাথে একটা ব্লান্ডার হয়ে গেছিলো, আমার কাপড়ে একটা এঁটো খাবার পড়ে গিয়েছিলো। যাই হোক, লিভ ইট। আচ্ছা, এবার হচ্ছে ফার্স্টেই দিয়েছিল শুক্তো। অনেক কিছু আইটেম ছিল, সবই তোমাদের দেখাবো। ফার্স্টেই ছিল শুক্তো, দেন একটু আলু ভাজা ছিল, আলু ভাজা ছিল, ডাল ছিল, যেটা আমি একটু লেবু দিয়ে সুন্দর করে মাখিয়ে খেয়েছি। আর এটা আমার বেস্ট পার্ট লাগে, ডাল আলু এটা এরকম ঝুরো ঝুরো আলু ভাজা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তারপর চলে এসেছিলো পটল চিংড়ি আমি খাই না বিকজ আমার অ্যালার্জি আছে, তাই আমি শুধু পটল আর আলু দিয়ে মাখিয়ে ভাতটা খেয়েছিলাম। তারপর এই যে মাই ফেভারিট, দিনের বেলায় কোথাও নিমন্ত্রণ করলেই আমার ভালো লাগে কী বলে, ভেটকি পাতুরি, ভীষণ ভালো লাগে। আর আমি খুব তৃপ্তি ভরে খেয়েছি। আমি 2টো নিয়েছিলাম। ফার্স্টে আমি একটু লেবু দিয়ে নুন দিয়ে সুন্দর করে মাখিয়ে খুব ভালো করে খেয়েছি, আর খুব সুন্দর টেস্টও হয়েছিল। আমার প্রতিটা খাবার ভীষণ পছন্দ হয়েছিল। তারপর দেখো, এই বড় বড় ছিল গলদা চিংড়ি, সেটাও আমি খেতে পারিনি। আমার ভীষণ খেতে ইচ্ছা করছিলো কিন্তু খেতে পারিনি বিকজ আমার অ্যালার্জি। তারপর দিয়ে দিয়েছিল পমফ্রেট, সেটা আমি খাইনি ইচ্ছা করি বিকজ মাটন খাবো, শেষে মাটন ছিল। তো মাটন খাবো বলেই আমি পমফ্রেট বলো, তারপর আরও ছিল এই যে আমি আবার ভেটকি একটা নিয়ে নিয়েছিলাম। আমি মোটামুটি 2-3টের মতন ভেটকি খেয়ে নিয়েছিলাম, জানো তো। তো যাই হোক, তারপরে এই যে আরেকবার খেয়েছি। তারপরে এই যে চলে এসেছিলো পাবদাটাও আমি খাইনি। এটা অ্যাকচুয়ালি আমার পাশে যেই দাদাটা বসেছিল তার থেকে ক্লিপগুলো নেওয়া, পাবদা পমফ্রেট এগুলো আমার পাশেই যে দাদাটা বসে তার থেকে ক্লিপ নিয়েছিলাম বিকজ আমি তো নিইনি, আমি মাটন খাবো বলে ওয়েট করছিলাম। মাটন সাথে পোলাও, আর মাটনগুলো খুব সুন্দর হয়েছিল, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছিল। আর আমি খুব ভালোভাবে খেয়েছি, এত ভালো লেগেছিলো। যাই হোক, বসে বসে খাচ্ছিলাম তখন। আর তার থেকে বড় কথা হলো যে দুপুরের সময় পোলাও আর মাটন তো ছাড়াই যায় না। তো এটাই। তারপর সব খাওয়া হয়ে যাওয়ার পরে চাটনি দিয়েছিল। আর আমি কোথাও গেলে খুব একটা চাটনি খাওয়া পছন্দ করি না, মিষ্টিটা আমি একটু অ্যাভয়েড করি, বাট এখানে আমের চাটনিটা খুব সুন্দর হয়েছিল, তাই আমি একটুখানি ট্রাই করছিলাম। আমের চাটনির সাথে পাঁপড় ভাজার ক্লিপটা আমি নিতে ভুলে গিয়েছি, নিয়েছিলাম কি নিইনি আমি জানি না, ওটা আমি দিতে পারিনি ক্লিপটা। তারপরে চলে এসেছিলো পায়েসটা প্রতিটা খাবার একটার পর আর একটা খাবার যথেষ্ট সুন্দর হয়েছিল, কোনটা ছেড়ে কোনটা বলবো, এক এক রকমের খুব সুন্দর সব খাবার দাবার হয়েছিল, আমার ভীষণ পছন্দ হয়েছিল। তো তারপরে পায়েস খেয়েছিলাম, আরও অনেক মিষ্টি ছিল, সেগুলো আমি খাইনি বলে আমি দেখাতেও পারিনি। আর লাস্টে মোস্ট ফেভারিট কুলফি তো হ্যাঁ, কুলফি। উফ, এটা তো আমি কী যে বলবো, এত ভালো লেগেছিল, মনে হচ্ছিলো আরও যদি হাতে সময় থাকতো, আবার অফিসে গিয়ে কাজ করার জন্য চলে যেতে হয়েছিলো, কিন্তু যদি হাতে সময় থাকতো আমি আরও 1 কাপ নিতাম। এত ভালো টেস্ট, এত সুন্দর, আমার খুব পছন্দ হয়েছিলো। যাই হোক, তো তারপরে বেরোনোর পরেই দেখলাম একটু করে বৃষ্টি পড়ছে, কিন্তু কিছু করার নেই। আর সেদিনকে
দিনটা খুব ভালোভাবে কেটেছে। টাটা।